সবুজে ঘেরা সুন্দর এক গ্রাম শান্তিনগর। সেখানে থাকে এক দুষ্টু কিন্তু বুদ্ধিমান ছেলে গোপাল। বাবলু, তুই যদি উড়তে পারতিস তাহলে আমরা সরাসরি নদীর উপর দিয়ে উড়তাম। ক্যাক, আমি উড়ব না, তুই আগে ডানা গজাস। এই গোপাল, সকাল সকাল দুষ্টুমি না করে একটু ঘরের কাজ কর। আচ্ছা ঠাম্মা, তুমি শুধু কাজের কথা বলো, একটু গল্প বলো না। গল্প? ঠিক আছে, শোন। যে পরিশ্রম করে তার ঘরে সুখ আসে, আর যে লোভ করে তার হাঁড়ি ফাঁকা থাকে। হাঁড়ি ফাঁকা? যদি জাদুর হাঁড়ি থাকতো তাহলে তো সারাদিন পায়েস খেতাম। এক বিকেলে গোপাল ও বাবলু পুকুর পাড় দিয়ে হাঁটছিল। হঠাৎ ঝোপের ভিতর কিছু চকচক করতে দেখা গেল। এই যে, ওটা কি জিনিস রে বাবলু? ক্যাক, মনে হচ্ছে কোনো হাড়ি। যে মন থেকে ভালো কাজ করবে তার জন্য আমি রান্না করব। আরে, হাঁড়ি কথা বলছে। তুই দুষ্টুমি বন্ধ কর, হয়তো জিন আছে ভিতরে। চল দেখি। হাঁড়ি, হাঁড়ি, ঠাম্মার জন্য খিচুড়ি বানাও। আরে বাবা, সত্যি খিচুড়ি বানিয়ে ফেললো। ক্যাক, আজ থেকে আমরা হোটেল খুলব, গোপাল ও হাঁড়ি হাউস। এই গোপাল, হাঁড়ি থেকে ধোঁয়া উঠছে কেন? জাদুর হাঁড়ি কাকু, এটা নিজে নিজে রান্না করে। জাদুর হাঁড়ি? আমি নেব, আমি তোমাকে 10টা টাকা দেব। না কাকু, এটা বিক্রি হয় না, এটা শুধু ভালো কাজের জন্য। দেখবি, হাঁড়ি শেষ পর্যন্ত আমার ঘরেই যাবে। হাঁড়ি, হাঁড়ি, আমাকে সোনা দে, অনেক সোনা দে। এটা কি? গরম পায়েস পড়ছে আমার মাথায়। ক্যাক, হাঁড়ি লোভীদের রান্না করে ফেললো নাকি? আমি বলেছিলাম, হাঁড়ি শুধু ভালো কাজের জন্য কাজ করে। গোপাল, তুমি ভালো কাজ করেছো, তাই আমি খুশি। কিন্তু মনে রেখো, জাদুর হাড়ির শক্তি শেষ হবে যদি তুমি স্বার্থপর হয়ে যাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই হাঁড়ি দিয়ে গ্রামের সবাইকে খাওয়াবো। তাহলে তোমার গ্রামের নাম হবে সুখীন গ্রাম, কারণ এখানে ভাগাভাগির আনন্দ থাকবে। গোপাল এখন প্রতিদিন হাঁড়ি দিয়ে রান্না করে গরিবদের খাওয়ায়। গ্রাম জুড়ে হাসি আর আনন্দের হাওয়া। জাদু নয়, ভালোবাসাই আসল জিনিস। সুখ জাদুতে নয়, ভালোবাসা আর ভাগাভাগিতে। ভালো কাজই আসল জাদু।